আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। একদিনে আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা চালিয়েছে ইরান। ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ। এবার ইসরায়েলের যুদ্ধ বিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান। ইরানের রাজধানী ও পার্বত্য অঞ্চলে বিস্ফোরণের শব্দ, যুদ্ধ বিমানের গর্জন। ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথা ব্যথা নেই, যুদ্ধের মূল কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তথ্যমতে মাত্র একদিনের ব্যবধানে সেখানে ২২টি বিশেষ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন বা চালকহীন উড়োজাহাজ ব্যবহারের খবর পাওয়া গেছে, যা এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিষয়টিকে কেবল একটি বিচ্ছিন্ন সামরিক তৎপরতা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ এর সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের নিরাপত্তা ব্যবস্থা, যেখানে আরব আমিরাতের মতো একটি বাণিজ্যিক কেন্দ্র যদি অস্থিতিশীল হয় তবে তার প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে। আপনারা যারা নিয়মিত আমাদের আপডেটগুলো দেখেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী অস্থিরতা কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে, এবং সাম্প্রতিক এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিমাণ নির্দেশ করছে যে এই অঞ্চলের সক্ষমতা এবং প্রযুক্তির লড়াই এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা রিপোর্ট এবং স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে এই অত্যাধুনিক ড্রোনগুলো অত্যন্ত নিচু দিয়ে উঠতে সক্ষম, যার ফলে রাডার ব্যবস্থাকে ফাঁকি দেওয়া অনেক সময় সহজ হয়ে পড়ে। তবে আমিরাতের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় এই পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের ঘটনা কি বিশ্ব অর্থনীতির জন্য বড় কোনো ঝুঁকি তৈরি করছে কিনা, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন যে কূটনৈতিক আলোচনার পথ যদি প্রশস্ত না হয় তবে এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহার কেবল একটি দেশের সীমানায় সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলে এই ঘটনাগুলোর পেছনে যে সূক্ষ্ম সমীকরণ কাজ করছে তা বুঝতে হলে আমাদের বিগত কয়েক মাসের সামরিক জোটগুলোর কর্মকাণ্ড বিশ্লেষণ করতে হবে, যেখানে প্রতিটি দেশই তাদের সার্বভৌমত্ব রক্ষায় মরিয়া এবং প্রযুক্তিক ব্যবহারে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এই বিপুল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যখন একই সাথে কোনো লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হয় তখন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর যে প্রবল চাপ তৈরি হয় তা মোকাবিলা করার মতো সক্ষমতা নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত মার্কিন বিশেষ অভিযান ব্যর্থ হওয়ার খবর, যা সামরিক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে এবং এই ব্যর্থতার পেছনের কারণগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণত এই ধরনের উদ্ধার অভিযানগুলো অত্যন্ত গোপনীয়তা এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয়ে থাকে, কিন্তু ভূপ্রাকৃতিক বাধা বা কারিগরি ত্রুটির কারণে অনেক সময় লক্ষ্য অর্জন সম্ভব হয় না, যা এক্ষেত্রেও ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একটি আধুনিক যুদ্ধবিমান যখন বিধ্বস্ত হয় তখন তার পাইলটকে উদ্ধার করা কেবল মানবিক দিক থেকে নয় বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন দক্ষ পাইলটের কাছে থাকা তথ্য এবং অভিজ্ঞতা শত্রুপক্ষের হাতে পড়া মানেই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। এই ব্যর্থ অভিযানটি নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে প্রতিকূল আবহাওয়া এবং স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত অবস্থানের কারণে উদ্ধারকারী দলটি তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আধুনিক প্রযুক্তির যুগেও কেন এই ধরনের বড় মিশনগুলো অনেক সময় ব্যর্থ হয়ে যায়, বা এর পেছনে কি অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? সেটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। এই ঘটনার পর ওই অঞ্চলে সামরিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং পাইলটের সন্ধানে নতুন করে তল্লাশি চালানোর পরিকল্পনা করা হচ্ছে। যদিও সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটি চেপে রাখুন, যাতে এই অভিযানের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের একটি ব্যর্থতা নির্দিষ্ট দেশের সামরিক শক্তির ভাবমূর্তিতে আঘাত হানতে পারে এবং প্রতিপক্ষকে মানসিকভাবে এগিয়ে দিতে পারে, যা বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে খুবই তাৎপর্যপূর্ণ। উদ্ধার অভিযান ব্যর্থ হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে আমাদের দায়িত্ব হল সঠিক এবং নিরপেক্ষ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরা, যাতে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়। নিখোঁজ পাইলটকে উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও চেষ্টার কোনো ত্রুটি রাখছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং আমরাও নিয়মিত নজর রাখছি প্রতি মুহূর্তের খবরের ওপর। পরবর্তী খবরে আসছি, যেখানে ইসরায়েলের যুদ্ধ বিমানের গতিপথ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাটি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের দামামা বেজে ওঠার উপক্রম হয়েছে। এই প্রথম নয়, তবে এবারের ঘটনাটি বেশ সংবেদনশীল, কারণ সরাসরি যুদ্ধ বিমানের মতো স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে, যা আকাশসীমা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগকে আরও জোরালো করে তুলেছে। আপনারা জানেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের বিমান বাহিনীর সক্ষমতা বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু যখন প্রতিপক্ষ দেশগুলো সরাসরি তাদের আকাশযানের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে, তখন সেটি একটি সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতির কারণে ওই অঞ্চলের বাণিজ্যিক ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই যে ক্রমবর্ধমান অস্থিরতা, এর শেষ কোথায়, বা শান্তি আলোচনার মাধ্যমে কি এই সমস্যার সমাধান সম্ভব বলে আপনারা মনে করেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের বিশ্লেষণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং প্রভাবশালী রাষ্ট্রগুলো উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন, যেখানে প্রতিনিয়ত সামরিক মহড়া এবং সতর্কতামূলক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন, কারণ বর্তমানে বিশ্বের এক প্রান্তের অস্থিরতা অন্য প্রান্তের মানুষের জীবনেও প্রভাব ফেলে। সামরিক কৌশলবিদরা বলছেন যে এই ধরনের ঘটনা বড় কোনো সংঘাতের সূচনা হতে পারে, যদি না এখনই কার্যকর কোনো মধ্যস্থতা করা হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের কাছে সবথেকে নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক সংবাদ পৌঁছে দিতে, যাতে আপনারা প্রকৃত ঘটনাটি বুঝতে পারেন এবং কোনো গুজব বা অতিরঞ্জিত খবরের শিকার না হন। প্রতিটি দেশেরই অধিকার আছে তাদের আকাশসীমা রক্ষা করার, কিন্তু যখন সেই চেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে কাজ করে, তখন সেটি মানবজাতির জন্যই হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এর পরের শিরোনামটি ছিল ইরানের রাজধানী তেহরান এবং এর পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং যুদ্ধবিমানের প্রচণ্ড গর্জন, যা সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার করেছে এবং পুরো এলাকা এখন থমথমে অবস্থায় রয়েছে। গভীর রাতে হঠাৎ করে এই ধরনের শব্দ শোনা যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই ধারণা করছেন যে এটি হয়তো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ অথবা বাইরের কোনো আগ্রাসনের ফল। যদিও সরকারিভাবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা হয়নি, তবে পার্বত্য অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের আভা দেখার খবর পাওয়া গেছে, যা রহস্যকে আরও ঘনীভূত করছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা হয়তো জানেন যে তেহরান এবং এর আশপাশের অঞ্চলগুলো কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ, এবং এখানে কোনো অস্থিরতা তৈরি হওয়া মানেই পুরো দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়া। আপনারা কি মনে করেন, এই বিস্ফোরণগুলো কি কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ফলাফল, নাকি এটি কেবলই একটি ভুল বোঝাবুঝি বা যান্ত্রিক ত্রুটি? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে কোনো অপারেশন পরিচালনা করা অত্যন্ত কঠিন, এবং এই সুযোগটি হয়তো কেউ কাজে লাগাতে চাইছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে প্রতিরক্ষা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে এবং আকাশে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়। এই যে যুদ্ধের আবহ এবং সামরিক যানের গর্জন, এটি কেবল একটি নির্দিষ্ট শহরের সমস্যা নয়, বরং এটি বর্তমান বিশ্ব রাজনীতির একটি করুণ চিত্র, যেখানে শান্তির চেয়ে শক্তির লড়াই বেশি প্রাধান্য পাচ্ছে। আমরা আশা করব যে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ তাদের
স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তবে আপাতত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। আপনি যদি এই ধরনের গ্লোবাল নিউজ নিয়মিত পেতে চান তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমাদের এই প্রচেষ্টার কথা জানান, যাতে আমরা একটি সচেতন সমাজ গড়ে তুলতে পারি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ফলাফল পাওয়া মাত্রই আমরা আপনাদের তা জানিয়ে দেব। সবশেষে আমরা কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নাটকীয় অবস্থান পরিবর্তন নিয়ে, যেখানে তিনি বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বরং যুদ্ধের মূল কারণ অন্য কিছু, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এতদিন পর্যন্ত ট্রাম্প প্রশাসন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচিকে প্রধান হুমকি হিসেবে দেখে আসলেও এখন ট্রাম্পের এই নতুন বক্তব্য পুরনো সব সমীকরণকে ওলটপালট করে দিচ্ছে। ট্রাম্প মনে করছেন যে যুদ্ধের আসল নেপথ্যে রয়েছে অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই, যেখানে ইউরেনিয়াম কেবল একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে দৃষ্টিভঙ্গির বদল, এটি কি আসন্ন নির্বাচনের কোনো কৌশল, নাকি তিনি আসলেই মধ্যপ্রাচ্য নিয়ে নতুন কোনো রোডম্যাপ তৈরি করছেন, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনাদের কাছে কি মনে হয়, ট্রাম্পের এই বক্তব্য কি মধ্যপ্রাচ্যের শান্তির পথ খুলে দেবে, নাকি এটি পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের সাথে বিশ্বশক্তিগুলোর উত্তেজনা তুঙ্গে এবং সবাই যখন পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন তবে আমেরিকার বিদেশনীতিতে যে আমূল পরিবর্তন আসবে তার একটি ইঙ্গিত হয়তো এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় প্রতিটি চালই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পের মতো একজন প্রভাবশালী নেতার অবস্থানের পরিবর্তন পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ইউরেনিয়াম ইস্যুকে সরিয়ে রেখে তিনি কোন বিষয়টিকে মূল কারণ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এটি পরিষ্কার যে আগামী দিনগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে অন্য কোনো স্বার্থ বা লক্ষ্য। আমরা এই বিষয়ের উপর গভীর নজর রাখছি এবং যে কোনো নতুন মোড় আসার সাথে সাথেই আপনাদের বিস্তারিত জানাব। আমাদের সাথে থাকার জন্য এবং প্রতিটি খবর গুরুত্ব সহকারে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।